भगवते नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति श्रीमद् भागवत चतुर्थ स्कंद द्वादश अध्याय श्लोक 8 এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে ধ্রুব মহারাজের ভগবত ধামে গমন। শ্লোক 8 মৈত্রেয় উবাচ রাজরাজেন বরায় চোদিত ধ্রুব মহাভাগবত মহামতিঃ হরৌ স বব্রে চরিতাং স্মৃতিং यया तदत्ययत्नेन दुरत्वयं तमः। मैत्रेय उवाच सराजराजेन वराय चोदितो ध्रुवो महाभागवतो महामतिः हरौ स वक्रे च चलितां स्मृतिं जया हरौ स वक्रे चलितां स्मृतिं जया करत्तजत्नेन दुरत्वयं तमः सराजराजेन वराय चोदितो ध्रुवो महाभागवतो हरौ स वक्रे चलितां स्मृतिं जया करत्तजत्नेन दुरत्वयं तमः सराजराजेन वराय चोदितो ध्रुवो महाभागवतो महामतिः हरौ स वक्रे चलितां स्मृतिं जया करत्तजत्नेन दुरत्वयं तमः
চোদিত মহাভাগবত মহামতি হরসভগ্রেয় চলিতং সিদ্ধিঞ্জয়া হরে কৃষ্ণ। এই যে তৃতীয় লাইনটা আছে ওটার উচ্চারণটা কিভাবে হবে কে বলবে? হ্যাঁ জোরে বলো। সজীব কুমার তুমি পড়ে শোনো। হ্যাঁ হরৌচ বক্রে চলিতাং স্মৃতিঞ্জয়া। তাহলে এখানে একটা হ আছে, হটা কি হলো? হ্যাঁ হ না, এটাকে বলা হয় লুপ্ত হ। বিসর্গর পরে যদি অকার থাকে তাহলে ওটা লুপ্ত হ হয়। অর্থাৎ লুপ্ত হ মানে এই হটা উচ্চারণ হয়, এর আগে যে স্বরবর্ণটা থাকবে সেই স্বরবর্ণটা উচ্চারণ। যেমন বক্রে, তাহলে এর স্বরবর্ণ কি আছে? এ আছে, তাহলে ওই এটাই উচ্চারণ, অটা উচ্চারণ। হরৌ স বক্রে চলিতাং স্মৃতি। যেমন কুতোপি, অনেকে আমি শুনেছি উচ্চারণ কিভাবে করে কুতোপি, এই উচ্চারণটা ঠিক আছে? কুতোপি বন্দে গুরুশ্রী চরণ। তোমার ইয়েতে পূর্বাষ্টকের কোন শ্লোকটায় কুতোপি আছে? যস্য প্রসাদা ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান নবতি কুতোপি। হরে কৃষ্ণ। মৈত্রেয় উবাচ, মহর্ষি মৈত্রেয় বললেন, জয় শ্রী শ্রী রাধা মাধব কি। সাহা তিনি রাজরাজেনা, রাজাদের রাজা, রাজাদের রাজার দ্বারা, অর্থাৎ এই রাজাদের রাজা কি এখানে? কুবের, কুবেরের দ্বারা। বরায় বরের জন্য, চোদিতঃ প্রার্থনা করতে, ধ্রুবঃ ধ্রুব মহারাজ, মহাভাগবতঃ সর্বোত্তম শুদ্ধ ভক্ত, মহামতি সবচাইতে বুদ্ধিমান অথবা চিন্তাশীল, হরৌ পরমেশ্বর ভগবানের প্রতি, সা তিনি বক্রে প্রার্থনা করেছিলেন, অচলিতাম অবিচলিত, স্মৃতি স্মৃতি, জয়া যার দ্বারা, তরতি পার হয়, অযত্নেন অনায়াসে, দুরত্যয়ম দুর্লঙ্ঘ, তমঃ অজ্ঞান। অনুবাদ। মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদু, যক্ষরাজ কুবের যখন ধ্রুব মহারাজকে বর প্রার্থনা করার জন্য বললেন, তখন মহাভাগবত মহামতি ধ্রুব মহারাজ প্রার্থনা করেছিলেন তিনি যেন পরমেশ্বর ভগবানের প্রতি অবিচলিত স্মৃতি লাভ করতে পারেন। অবিচলিত স্মৃতি লাভ করে দুরন্ত অজ্ঞান সমুদ্র পার হতে পারে। আপনারা বলুন, মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, যক্ষরাজ কুবের যখন ধ্রুব মহারাজকে বর প্রার্থনা করার জন্য বললেন, তখন মহাভাগবত মহামতি ধ্রুব মহারাজ
প্রার্থনা করেছিলেন তিনি যেন পরমেশ্বর ভগবানের প্রতি অবিচলিত স্মৃতি লাভ করে দুস্তর অজ্ঞান সমুদ্র পার হতে পারে। তাৎপর্য, শিল প্রভুপাদের তাৎপর্য, বৈদিক অনুষ্ঠানের অভিজ্ঞ অনুগামীদের মতে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ অনুসারে বিভিন্ন প্রকারের বর রয়েছে। এই চারটি উদ্দেশ্যকে বলা হয় চতুর্বর্গ। এই চতুর্বর্গের মধ্যে মুক্তিকে এই জড়জগতের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ বলে বিবেচনা করা হয়। জড়জগতের অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হওয়ার সর্বোচ্চ পুরুষার্থ নামে পরিচিত। কিন্তু ধ্রুব মহারাজ যে বর চেয়েছিলেন তা সেই সর্বোচ্চ পুরুষার্থ মুক্তিরও অধীন। তিনি চেয়েছিলেন তিনি যেন নিরন্তর পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্ম স্মরণ করতে পারেন। জীবনের এই স্তরকে বলা হয় পঞ্চম পুরুষার্থ। ভক্তি যখন পঞ্চম পুরুষার্থের স্তরে এসে কেবল ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়, ভক্ত যখন পঞ্চম পুরুষার্থের স্তরে এসে কেবল ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন, তখন চতুর্থ পুরুষার্থ মুক্তি তার কাছে অত্যন্ত তুচ্ছ হয়ে যায়। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী এই সম্পর্কে বলেছেন যে ভক্তের কাছে মুক্তি নারকীয় বলে মনে হয়। তার কাছে স্বর্গসুখ আকাশ কুসুম সদৃশ এবং তার কোনোই মূল্য নেই। যোগীরা ইন্দ্রিয় সংযমের চেষ্টা করে, কিন্তু ভক্তের কাছে ইন্দ্রিয় সংযম মোটেই কঠিন নয়। ইন্দ্রিয়গুলিকে সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু ভক্তের পক্ষে সেই সর্পগুলির বিষ দাঁত ভেঙে গেছে। এইভাবে শ্রীল প্রবোধানন্দ সরস্বতী এই পৃথিবীতে লব্ধ সব রকম মুক্তির বিশ্লেষণ করেছেন এবং স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে শুদ্ধ ভক্তের কাছে সেইগুলির কোনোই মূল্য নেই। ধ্রুব মহারাজ ছিলেন একজন মহাভাগবত বা সর্বোচ্চ স্তরের শুদ্ধ ভক্ত এবং তার বুদ্ধি ছিল অত্যন্ত মহামতি। অত্যন্ত বুদ্ধিমান না হলে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করা যায় না। সর্বোচ্চ স্তরের ভক্ত স্বাভাবিকভাবে সর্বোচ্চ স্তরের বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ এবং তাই তিনি এই জড়জগতের কোনো বর লাভের জন্য আগ্রহী হন না। যিনি রাজাদেরও রাজা, তিনি ধ্রুব মহারাজকে বর দিতে চেয়েছিলেন। দেবতাদের কোষাধ্যক্ষ কুবের, যার একমাত্র কাজ হচ্ছে এই জড়জগতের জীবেদের কাছে প্রভূত ধন সম্পদ সরবরাহ করা, তাকে এখানে রাজার রাজা বলে বর্ণনা করা হয়েছে। কারণ কুবেরের আশীর্বাদ পুষ্ট না হলে রাজা হওয়া যায় না। সেই রাজাদের রাজা স্বয়ং ধ্রুব মহারাজকে যে কোনো পারমার্থিক যে কোনো পরিমাণ ধন সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু ধ্রুব মহারাজ তা গ্রহণ করতে অস্বীকার করেন। তাই তাকে এখানে মহামতি বা অত্যন্ত চিন্তাশীল এবং বুদ্ধিমান বলে বর্ণনা করা হয়েছে। মৈত্রেয় উবাচ স্বরাজ রাজেন বরায় চোদিত ধ্রুব মহাভাগবত মহামতি হরৌষ বপ্রে চলিতাং স্মৃতিং জয়া তরত্তরত্নেন দুরত্যয়ং তম। মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, যক্ষরাজ কুবের যখন ধ্রুব মহারাজকে বর প্রার্থনা করার জন্য বললেন, তখন মহাভাগবত মহামতি ধ্রুব মহারাজ প্রার্থনা করেছিলেন তিনি যেন পরমেশ্বর ভগবানের প্রতি অবিচলিত স্মৃতি লাভ করে দুস্তর অজ্ঞান সমুদ্র পার করতে পারেন। ধ্রুব মহারাজের সঙ্গে
যক্ষদের যুদ্ধ হয়। ধ্রুব মহারাজের ভাইকে যক্ষরা হত্যা করে, তাই তার প্রতিশোধ নেওয়ার জন্য ধ্রুব মহারাজ ক্ষত্রিয় রাজা, ক্ষত্রিয়দের এই প্রতিশোধ নেওয়ার বাসনাটা প্রবল থাকে। কেউ তার কোনো অনিষ্ট করলে ক্ষত্রিয় তার প্রতিশোধ। ধ্রুব মহারাজ তাই তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে, এবং তিনি একাই অসংখ্য যক্ষদের হত্যা করতে শুরু। এখন সেই সংহার কার্য থেকে তাকে নিরস্ত করার জন্য ব্রহ্মা তাকে নির্দেশ দিলেন, এবং অবশেষে কুবের এসে তাকে এখানে দেখতে পাচ্ছি বর দান। তার প্রতি সন্তুষ্ট হয়ে কুবের বলছেন যে ধ্রুব, তুমি আমার কাছে যা কিছু চাও তাই দেখতে পারি, কি আশা করো। কুবের হচ্ছেন এক মহান দেবতা। দেবতাদের মধ্যে 4 জন দিকপাল আছে। সেই দিকপালরাই হচ্ছে স্বর্গের সর্বশ্রেষ্ঠ দেবতা। এই দিকপালদের মধ্যে 4 জন দিকপালদের মধ্যে কুবের হচ্ছেন একজন। এবং কুবের কি, কুবেরের ডিপার্টমেন্টটা কি? কুবেরের ডিপার্টমেন্ট হচ্ছে ধন সম্পদ। স্বর্গলোকে যত সমস্ত ধন সম্পদ আছে, সেই সমস্ত ধন সম্পদে প্রধান অধ্যক্ষ হচ্ছে। এবং এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে জড়জগতের যে ধন সম্পদ, সেটা দেবতাদের কৃপায় যখন লাভ হয়, তখন সেটা কুবেরের মাধ্যমে, কুবেরের কৃপায়। এবং সেই সূত্রে প্রভুপাদ বলছে এখানে এই শ্লোকে কুবেরকে তাই জন্য রাজাদের রাজা বলে বর্ণনা করা। রাজ রাজেনা, রাজেনা শব্দটি অর্থ হচ্ছে রাজাদের, রাজার রাজা। আর রাজ রাজেনা মানে রাজার 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 দ্বারা যখন তিনি বর লাভ করলেন, কুবের বললেন যে তুমি বর প্রার্থনা। তখন সেই সূত্রে এখানে ধ্রুব মহারাজের সেখানে ইয়ে করা হচ্ছে যে যেহেতু তিনি কি চাইলেন, ধ্রুব মহারাজ কি চাইলেন, যেন ভগবানের প্রতি তার অবিচলিত শ্রদ্ধা থাকে, যার ফলে তিনি এই দুস্তর অবসমুদ্র, অজ্ঞান সমুদ্র তিনি অনায়াসে পার। ভবসাগর, এই ভববন্ধন থেকে মুক্ত হওয়াই হচ্ছে এই জড় জাগতিক জীবনের চরম। কিন্তু সেই চরম লক্ষ্য যে মুক্তি, সেই মুক্তির আবার 2টি দিক রয়েছে। একটা হচ্ছে যে ব্রহ্ম জ্ঞানের মাধ্যমে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ, ব্রহ্ম জ্ঞানের মাধ্যমে মুক্তি লাভ। জ্ঞানের গন্তব্য হচ্ছে, কর্মের গন্তব্য হচ্ছে ভক্তি। কর্ম, জ্ঞান আর ভক্তি। কর্মের উদ্দেশ্য হচ্ছে ভোগ বা ভক্তি, জড়জগতের সুখ। জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে মুক্তি, এবং ভক্তির উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা। বেদের এই 3টি পন্থা বর্ণিত: কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং এর চরমে হচ্ছে এবং এই যে ভক্তি, এই যে
ভক্তির মাধ্যমে যে মুক্তি, সেইটি হচ্ছে প্রকৃত মুক্তি, অর্থাৎ ভক্তির আনুষঙ্গিক ফল রূপে মুক্তি লাভ। সেই সম্বন্ধে হরিদাস ঠাকুর বলেছিলেন, কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যেই মুক্তি নয়, শুধুমাত্র নামাভাসে সেই মুক্তি। শুদ্ধ ভক্তিতে না, শুদ্ধ নামে না, ভক্তির আভাসে, নামের আভাসে সেই মুক্তি লাভ হয়ে যায়। কোন মুক্তি? কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যেই মুক্তি লাভ হয় না, সেই মুক্তি শুধুমাত্র নামাভাসে লাভ হয়। এমনিতে সাধারণ জড়জাগতিক বিচারে 4টি বর্গ রয়েছে। সেই 4টি বর্গ কি? চতুর্বর্গ কি? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। মোক্ষ মানে হচ্ছে মুক্তি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যে হচ্ছে চতুর্বর্গ। এই চতুর্বর্গের মধ্যে চরম হচ্ছে মুক্তি। সেই মুক্তি সাধারণত, এই চতুর্বর্গের যে মুক্তি, সেই মুক্তি লাভ হয় ব্রহ্মজ্ঞানের মাধ্যমে। সাধারণ মানুষেরা বা সাধারণ জ্ঞানীরা সেই মুক্তিটাকে জীবনের চরম লক্ষ্য করে মনে করে। কিন্তু ভক্তের কাছে সেই মুক্তি বাঞ্ছনীয় নয়, ঈপ্সিত নয়, আকাঙ্ক্ষিত। ভক্তরা সেটা চায়। নাম আভাস কেন? শুদ্ধ নাম ভক্ত চায়। সুতরাং নাম আভাসে যে মুক্তি লাভ হয়, সেই মুক্তি কেন তার উদ্দেশ্য। সেই কথাটি শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে খুব সুন্দর করে বুঝিয়েছে। সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুকে মুক্তি সম্বন্ধে বেদান্ত সূত্রের ব্যাখ্যা দিচ্ছে, মুক্তি কেন্দ্রিক ব্যাখ্যা দিচ্ছে। বেদান্ত সূত্রের যে উদ্দেশ্য, সেটা মুক্তি, সেটা তিনি বোঝাতে চাইছে চৈতন্য। চৈতন্য মহাপ্রভু প্রথমে তো নিঃশব্দে শুনে যাচ্ছিলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য তাকে জিজ্ঞাসা করলেন যে, কৃষ্ণ চৈতন্য, তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? তোমার কোনো হ্যাঁ ও কোনো কিছু নেই, তুমি নিঃশব্দে কিছু বলে যাচ্ছ, প্রশ্ন করছো না, কিছু ইয়েও বলছো না, যে তুমি যে বুঝতে পারছো সেটা ইঙ্গিতও দিচ্ছ না। সাধারণত যখন আমরা কিছু শুনি কি করি? আমরা বলি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আর যদি না বুঝতে পারি তখন প্রশ্ন। তো সার্বভৌম ভট্টাচার্যের অনেক খটকা লাগলো, এ তো হ্যাঁ না কিছুই বলছে না, এটি বুঝতে পারছি। তখন চৈতন্য মহাপ্রভু বললেন যে, আমি সূত্রগুলো বুঝতে পারছি, কিন্তু আপনার যে ব্যাখ্যা, আপনার যে ভাষ্য, সেটা সার্বভৌম ভট্টাচার্য বললেন, সূত্রটাকে বিশ্লেষণ করার জন্য ভাষ্য, আর তুমি বলছো তুমি সূত্রটা বুঝছো, ভাষ্যটা বুঝছো। তখন চৈতন্য মহাপ্রভু অবশেষে তাকে বলেছিলেন যে, আপনি ভাষ্যের বিশ্লেষণ করছেন, আপনি ভাষ্যটাকে আচ্ছাদন ঠিকই দিচ্ছেন। আপনার যে বিশ্লেষণ, সেটা আপনার যে ভাষ্য, সেটা সূত্রের ব্যাখ্যা করছে না, সেটা সূত্রকে আচ্ছাদন। এবং এইভাবে যখন তাদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়, তখন চৈতন্য মহাপ্রভু তাকে একটা প্রশ্ন করেছিলেন যে, যারা নির্গ্রন্থ, যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত, সেই নির্গ্রন্থ অতি অনুক্রমে পূর্বন্তি অহৈতুকী মুক্তি। যারা মুক্ত হয়ে গেছেন, তারা কেন ভক্তি আকাঙ্ক্ষা? শাস্ত্রে বলা হচ্ছে যে যারা মুক্তি লাভ করে গেছেন, সেই নির্গ্রন্থ বা গ্রন্থিহীন, গ্রন্থি মানে বন্ধন, আর নির্গ্রন্থ মানে যারা বন্ধন থেকে মুক্ত, সেই তারা পর্যন্ত কেন আত্মারাম, সেই আত্মারামেরা, অর্থাৎ যারা আত্মাতে আনন্দ আস্বাদন, যে সমস্ত মুনিরা
আত্মাতে যারা আনন্দ আশা উপভোগ করছেন, আত্মার আমষ্ট মুনায় নির্গ্রন্থ অপি, যদিও তারা নির্গ্রন্থ, যদিও তারা সমস্ত বন্ধন থেকে মুক্ত, তথাপি কেন তারা কুর্বন্তী অহৈতুকী ভক্তি ইত্থম্ভূত গুণ, সেই হরি আরাধনা করে, ভক্তি করে। তার মানে তিনি এখানে করলেন, প্রমাণ করলেন যে ভক্তি মুক্তির পরে, যারা মুক্ত হয়ে গেছেন তারা যদি ভক্তি করেন, তার মানে ভক্তিটা মুক্তির পরে। সেইটাও সেই কথাটি এখানে আমরা দেখতে পাচ্ছি। ধ্রুব মহারাজ কি বলছেন, যে তুমি আমাকে ভগবত স্মৃতি দান করো, যার ফলে আমি এই দুস্তর অজ্ঞান সমুদ্র পার করব। অর্থাৎ ভগবত স্মৃতি যদি থাকে তাহলে দুস্তর অজ্ঞান সমুদ্র অনায়াসে পার করবে। সেই সূত্রে তাৎপর্যে শ্রীল প্রভুপাদ প্রবোধানন্দ সরস্বতী ঠাকুরের একটা বিবৃতি উল্লেখ করেছে। চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করে প্রবোধানন্দ সরস্বতী একটি অত্যন্ত সুন্দর শ্লোক রচনা। সেই শ্লোকটিতে তিনি বলছেন, কৈবল্য নরকায়, কৈবল্য মানে মুক্তি, মুক্তি নরকায়, কৈবল্য নরকায়, কৈবল্যকে নরকে যাওয়ার মতো মনে হয়। এটা ভক্তের কথা। কিন্তু ভক্তের মহিমা কিরকম? ভক্তের কাছে মুক্তি নরকে যাওয়া, নরকায়। ত্রিদশ পুরো আকাশ পুষ্পান, স্বর্গসুখটাকে আকাশ কুসুমের মতো অলিক বলে মনে। সাধারণত কর্মীরা, জ্ঞানীরা কি করছে? মুক্তি চায়। সেই জ্ঞানীদের যে মুক্তি, মহাপ্রভুর ভক্তদের কাছে সেই মুক্তি নরকে যাওয়ার মতো। কর্মীরা কি চায়? কর্মকাণ্ডীয়রা তারা স্বর্গসুখ ভোগ করতে চায়। সেই চৈতন্য মহাপ্রভুর ভক্তের কাছে সেই স্বর্গসুখ আকাশ কুসুমের মতো, যার কোনো অস্তিত্ব নেই। দুর্দান্তেন্দ্রিয় সর্বপটলি উৎখাত দংষ্ট্রায়, জয় শ্রী রাধা সখী প্রেম শ্রীমান মহাপ্রভু, শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব। আর যোগীরা কি করে? যোগীরা তাদের ইন্দ্রিয় সংযম করে, ইন্দ্রিয় দমন। এখন সেই ভক্তদের কাছে ইন্দ্রিয় দমনটা, ইন্দ্রিয়ের যে প্রভাবগুলি, সেটা প্রখ্যাত দংষ্ট্রায়তে, দুর্দান্ত কালো স্বল্প পটলি প্রখ্যাত দংষ্ট্রায়। একটা কাল সর্প, যেটা একটা ভয়ঙ্কর বিষয়। কালো সর্প ভয়ঙ্কর, কিন্তু সাপের যে দাঁত ভেঙে যায়, দাঁত ভেঙে দেওয়া হয়, বিষ দাঁত ভেঙে দেওয়া হয়, তাহলে সাপের কোনো ভয় থাকে? অতএব এই যে দুর্দান্ত এই ইন্দ্রিয়গুলি, যার সঙ্গে ভয়ঙ্কর বিষধর সর্পের তুলনা করা হয়েছে, ভক্তের কাছে সেই ইন্দ্রিয়গুলি দাঁত ভাঙা, বিষ দাঁত ভাঙা সাপের, যার কোন রকম ভয়ের কোনো কারণ নাই। ভক্তের কাছে তাই ইন্দ্রিয়ের যে প্রলোভনগুলি, ইন্দ্রিয়ের যে উৎপাতগুলি, সেগুলি অনায়াসে তারা দমন। প্রখ্যাত দুর্দান্ত কাল সর্প পটলি প্রখ্যাত দংষ্ট্রায়। বিধি মহেন্দ্র ধীশ্চ, বিধি মহেন্দ্র ধীশ্চ গীতায়তে। গীতায়তে বিধি মানে ব্রহ্মা, মহেন্দ্র ইন্দ্র,
ব্রহ্মা ইন্দ্র আদি যে পদগুলি, সেই পদগুলি একটা কীটের মতো বলে মনে করে তার কাছে। ভক্তের কাছে ব্রহ্মার পদ, ইন্দ্রের পদ একটা কীটের মতো, পোকামাকড়ের মতো তাদের মনে মনে করে। যৎ কারুণ্য কটাক্ষ গৌরস্তমে, সেই যে চৈতন্য মহাপ্রভু যার কারুণ্য কটাক্ষের ফলে এই রকম মনোভাব আমরা পোষণ করতে পারি, আমরা গ্রহণ করতে পারি, সেই চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পথে আমরা প্রণতি নিবেদন করি। তো এইটি হচ্ছে ভক্তির মহিমা। এর কাছে সবকিছু, জড়জগতের সবকিছু তুচ্ছ। এই জড়জগতের শ্রেষ্ঠ পদ, ব্রহ্মার পদ, তার কাছে কি গায়ে? মুক্তি তার কাছে নরক যাওয়া, নরকে যাওয়া। তার ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে বশীভূত, তার কাছে আর কোন ইন্দ্রিয়ের ভয় নেই। আর সর্বসুখ তার কাছে নিতান্তই কোনো মূল্য নেই। যার অস্তিত্ব নেই সেখানে সেই সুখ ভোগের প্রচেষ্টা করে কি? এইটি হচ্ছে ভক্তির মা। তাই জন্য ধ্রুব মহারাজকে এখানে মহামতি বলে বর্ণনা করা। তিনি মহাভাগবত, তিনি মহাভাগবত এবং তিনি মহামতি। মহাভাগবত মানে যিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। ভগবানের ভক্তদের মধ্যে ভগবানের ভক্ত হচ্ছে ভাগবত, আর মহাভাগবত হচ্ছে শ্রেষ্ঠ। আর তিনি মহামতি, কেন? ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মতিমান বা বুদ্ধিমান। সেই সূত্রে প্রভুপাদ বলছেন যে যারা কৃষ্ণ ভক্তির পথ অবলম্বন করেছে তারা বুঝতে হবে তারা সবচেয়ে, কেন তারা এই জড়জগতের সুখভোগ তাদের কাছে হেয় হয়ে গেছে, সেগুলি তারা ত্যাগ করেছেন। জড়জাগতিক সুখভোগের কোন রকম প্রচেষ্টা তাদের মধ্যে নেই এবং কোন রকম জড়জাগতিক প্রলোভন তাদেরকে প্রলোভিত করতে পারে না। জড়জগতের শ্রেষ্ঠ সম্পদ যেমন এখানে দেখতে পাচ্ছি যে কুবের এসে তাকে বলছেন, ধ্রুব তুমি কি চাও? ধ্রুব মহারাজকে রাজার রাজা কুবের, তাকে কত কিছু দান করতে হবে। ধ্রুব মহারাজ কি চাইলেন? তিনি সব কিছু চাইলেন। তিনি কি চাইলেন? তার কাছে তার একমাত্র প্রার্থনা যেন ভগবানের স্মৃতি আমার নিরন্তর, ভগবানকে যেন আমি সবসময়। এইভাবে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বর প্রার্থনা হতে পারে। অনেক সময় কেউ এসে আমাদের বর নিতে চাইতে পারে, কুবেরও আসতে পারে, ইন্দ্র আসতে পারে, চন্দ্র আসতে পারে, বরুণ আসতে পারে, লক্ষ্মী আসতে পারে, সরস্বতী আসতে পারে, দুর্গা দেবী আসতে পারে। ভক্তরা তাদের কাছে যায় না, কিন্তু তারা যদি আসে ভক্তরা তাদের শ্রদ্ধা নিবেদন করে। এখন যদি দুর্গা দেবী এখানে আসেন তাহলে আমরা কি করব? আমরা সকলে উঠে তাকে সম্বর্ধনা জানাবো, অথবা ইন্দ্রদেব যদি আসেন বা কুবের যদি আসেন তাহলে এটা স্বাভাবিক, আমরা তাদেরকে শ্রদ্ধা নিবেদন। কিন্তু সেই শ্রদ্ধা নিবেদনের সঙ্গে তারা যদি বলেন আমাদের প্রতি প্রসন্ন হয়ে কি চাও, তখন আমাদের কি প্রার্থনা? তখন আমাদের প্রার্থনা কিভাবে করতে হবে সেটা এইখানে ধ্রুব মহারাজ কি প্রার্থনা করবো? ধ্রুব
মহারাজের মতো আমরা যেন তাদের বলতে পারি যে আমরা যেন সবসময় শ্রীকৃষ্ণকে স্মরণ করি। সেই জন্যই যারা ভক্ত, জ্যেষ্ঠ ভক্তরা কনিষ্ঠ ভক্তদের কিভাবে আশীর্বাদ করেন, কৃষ্ণে মতিরস্তু, তোমার মতি অর্থাৎ তোমার মনোভাব কৃষ্ণে থাকে, কৃষ্ণকে সবসময় মনে করতে, সেইটি হচ্ছে ভক্তের একমাত্র। আমাদের প্রার্থনা যেন আমাদের কৃষ্ণের মতি থাকে, আমাদের আশীর্বাদ যেন সকলে কৃষ্ণের মতি থাকে, এবং কোথাও যদি কোনো কিছু লাভের বড় লাভের সম্ভাবনা থাকে তাহলে আমরা যেন সেইভাবে ধ্রুব মহারাজের মতো এইভাবে করতে পারি যে আমরা যেন সবসময় শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মকে স্মরণ রাখি। তাহলে এই যে ভগবন্ধন, এটা অনায়াসে পুষ্পদ, এই ভবসাগর ভক্তের কাছে যারা ভগবানকে নিরন্তর স্মরণ করেন তাদের কাছে গোষ্পদের মতো, বাছুরের খুঁড়ের যে চাপের মধ্যে যে জল থাকে সেই জলটাকে বলা হয় গোষ্পদ। গরুর খুঁড়ের যে পথ, কাদাতে গরু যখন চলে তখন কি হয়, কাদাতে দেবে যায় পাটা, ওই কাদাটা যখন শুকিয়ে যায় তখন কি, তখন একটা গোল মতো ইয়ে হয়, আর যখন জল পড়ে তখন কি হয়, সেখানে একটু জল জমে। তো সেটা পার হওয়া কারোর পক্ষে কঠিন, হ্যাঁ, সেটা অতিক্রম করে আমরা অনায়াসে সেটা পার। এখন ভব সমুদ্র যা দুস্তর, এই ভব সমুদ্র ভক্তের কাছে ওই গোষ্পদের অনায়াসে তার পার অতিক্রম করতে। আবার সেখানে গোষ্পদও বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে বৎসপদ। গরুর পায়ের গরুর খুঁটটা একটু বড় হতে পারে, কিন্তু বৎস গরুর বাছুরের যে খুঁট সেটা আরো ছোট। এতই অনায়াসে, এমনই অনায়াসে ভগবান ভক্ত এই ভবসাগর অতিক্রম করে। এই ভক্তের কাছে ভবসাগর অতিক্রম করা বা মুক্তি লাভ করাটা মোটেই কঠিন না। সেই জন্য ভক্তরা মুক্তি নিয়ে চিন্তা করে, মুক্তি আপনা থেকে এসে, মুক্তি মুকুলিতাঞ্জলি সেবতে। পক্ষান্তরে মুক্তি দেবী কি করেন, মুক্তি দেবী ভক্তের কাছে এসে হাত জোড় করে বলেন যে যদি একটু সেবার অধিকার দেন, একটু সেবার সুযোগ দেন, তাহলে আমি কৃতার্থ হয়ে। সেই কথাটি এই শ্লোকেই আমরা মহারাজের দৃষ্টান্ত। তরতি অযত্নেন দুরত্যয়ম তম। তরতি মানে অতিক্রম, পার হয়। অযত্নেন, অযত্নেন মানে অনায়াসে। দুরত্যয়ম, দুরত্যয়ম মানে দুরতিক্রম, দুর্লভ, যে অতিক্রম করা সম্ভব। তমঃ অজ্ঞান, এই জড়জগৎকে তাই দুরত্যয়ম তম বলে বর্ণনা। ভগবত গীতাতেও ভগবান সেই কথাই, সেই প্রতিশ্রুতি কিরম ভাবে দিয়েছেন, মায়া মেতান তরণ মামে দৈবী হেসা। প্রথমে ভগবান কি বলছেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া। আমার
আমার এই মায়া দূরত্বয়া, আমার এই মায়া দূরতিক্রম, তা দৈবী। কিন্তু মামে যে প্রবর্তন, যে আমার শরণাগত হয়, সে মায়া মেঘা অনায়াসে মায়াকে। এইভাবে আমরা বারবার এই প্রতিশ্রুতি পাচ্ছি। ভগবান স্বয়ং গীতাতে এই প্রতিশ্রুতি দিয়েছে, ধ্রুব মহারাজের কাছে এই প্রতিশ্রুতি আছে, চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ প্রবোধানন্দ সরস্বতীর বর্ণনায় আমরা সেই নির্দেশ পাচ্ছি। অর্থাৎ এইটি যে মুক্তি লাভ, মুক্তি যে অনায়াসে ভক্তের কাছে লাভ হয়ে যায়, সেটা আমরা এইভাবে দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দ। কারো কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ মহারাজ, আপনার খুব সুন্দর ব্যাখ্যা ভাগবতের এই। আপনি বললেন যে ধ্রুব মহারাজ যখন যজ্ঞতে নিধন করছিলেন এবং সেখানে কুবের আসে, কুবের এসে তাকে বলেন যে কোনো বর প্রার্থনা করতে। এখানে কি কুবেরের কাছে যদি ধ্রুব মহারাজ চাইতেন শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করার জন্য, কুবের কি সেটা দিতে পারতেন? কুবের তো ভক্ত বলে জানতেন, কুবের ভক্ত, শুদ্ধ ভক্ত না হলেও ভগবানের ভক্ত নিশ্চয়ই। তার যে আচরণ আমরা যে দেখতে পাচ্ছি, কুবের সবসময় ভগবানের শরণাগত হয়েই আছে। রাবণ তাকে কত নির্যাতন, রাজকে লঙ্কা কেড়ে নিয়ে, তার পুষ্পগ্রহ নিয়ে, তাকে সব কিছু নিয়ে। কিন্তু কুবের তো সেই তার সত্ত্বেও ভগবানের প্রতি আনুগত্য। শুদ্ধ ভক্ত এখানে বুঝতে হবে যে স্বর্গের দেবতারা যদিও শুদ্ধ ভক্ত নয়, কিন্তু তারা নিষ্ঠ ভক্ত। ভগবানকে তারা জানে, নারায়ণ, তারা সকলেই, স্বর্গের দেবতারা সকলেই নারায়ণের ভক্ত। এবং ভগবান, এটা ইয়েতে বর্ণনা করা হয়েছে বৃহৎ ভাগবতামৃততে, যে দেবতাদের প্রতি ভগবান এত প্রসন্ন, ইন্দ্রের প্রতি ভগবান এত প্রসন্ন যে তিনি ইন্দ্রের ভাই রূপে এসে ইন্দ্রের যে দানগুলি ইন্দ্র যা দিচ্ছে সে নিজের হাতে করবে, ইন্দ্রের নিবেদন। ভক্ত না হলে ভগবান দেবেন কেন? আর এমনিতে আমরা সাধারণত কুবের আপাত দৃষ্টিতে শিবের, কিন্তু শিবেরও ভক্তরা আবার দু রকমের। একরকম হচ্ছে রাক্ষস, দৈত্য অসুরেরা, যারা শিবের কাছ থেকে বর আদায় করে দেবতাদের উপর নির্যাতন, ইন্দ্রারি ব্যাকুলম লোকম, ইন্দ্রের হরি। কিন্তু আরেক রকমের ভক্ত আছে যারা শিবের প্রকৃত অনুগত, শিবের যে গুণাবলী সেগুলি শিবকে বৈষ্ণব রূপে তারা শিবের, শিব তো মহান বৈষ্ণব, সেইভাবে। তবে শুদ্ধ কৃষ্ণ ভক্তি না পেলে অন্তত এখানে যে এটা চাইছেন তিনি, যে আশীর্বাদ করবেন যেন আমি কৃষ্ণকে নাম দিই, কৃষ্ণকে স্মরণ রাখতে পারি। এই বরটা তিনি মুক্তি দেবী বলছেন আর ভক্তি দেবী, অথচ এই দেবী স্বরূপটা আমরা ঠিক
একটা ধারণা করে দিতে পারেন মুক্তি দেবী স্বরূপ এবং ভক্তি দেবী স্বরূপটা আমরা তো আমাদের ধারণাটা একটু বেশি ভক্তি দেবী আর মুক্তি দেবী তাদের স্বরূপটা এরকম তাদের লোকটা তাদের রূপটা ভক্তি দেবী তিনি বৃন্দাবনে আছেন। ভক্তি দেবী তিনি রাধারানীর শক্তি, রাধারানীর প্রকাশ। আর সেই সূত্রে বুঝতে হবে যে ভক্তি দেবীও তারই এই জড় জগতে তার প্রকাশ, যেমন যোগমায়া মহামায়া রূপে প্রকাশিত হচ্ছে। এইভাবে মুক্তি প্রদানকারিণী ওটাও ভগবানের এই অন্তরঙ্গা শক্তিরই এই জড়ে জগৎ, তারই কৃপাতে মুক্তি লাভ। তিনি দেবী। আমি তার বর্ণনাটা আমি স্মরণ করতে পারছি না কোথাও, আমি অবশ্য খুঁজেও দেখি তার বর্ণনা নিশ্চয়ই আছে। মহারাজ, এখানে দেখতে পাচ্ছি যে উনি হচ্ছেন, এটা এই জড় জগৎটা হচ্ছে ভোগের জায়গা, কিন্তু কোনো জায়গায় দেখিনি যে যিনি রাজা রাজেশ মানে সব ধন যার মধ্যে আছে, জড় জগতের ভোগীরা কবিরকে কোথাও দেখা যায় কি, বা এরকম কিছু আছে বেদে যে কোথাও পূজা হচ্ছে বা কুবেরে? আচ্ছা, যেমন দেবীর কাছে সবাই চায়, ধন চাই, এ চাই, ও চাই, কিন্তু কুবেরের আলাদা ভাবে পূজা। দেবতাদের যেভাবে মানে দেবতাদের পূজা তো সাধারণত বেদে দেবতাদের পূজাটা আলাদা ভাবে হচ্ছে, ওদের যজ্ঞের মাধ্যমে তাদের খেয়ে দেওয়া। এই যে দেবতার দেবদেবীদের যে পূজার ব্যাপারটা অংশ দেয়, হ্যাঁ, তারা ওই যজ্ঞ ভাগ পায়, সেইভাবে তাদের দেবতাদের প্রকৃতপক্ষে পূজা হয়। যেমন কৃষ্ণ ইন্দ্র পূজা বন্ধ করে দিলেন। কৃষ্ণ জিজ্ঞাসা করলেন নন্দ মহারাজকে, এটা কি বৈদিক না লৌকিক? নন্দ মহারাজ উত্তর দিতে পারেন, তার মনে করলেন বেদেতে বসে ইন্দ্র পূজার কথা। অর্থাৎ এই যে দেব দেবীদের যে আলাদা করে পূজার ব্যাপারটা, এটা লৌকিক ব্যাপার। দুর্গা দেবীর কাছে বিধান দেই, জন্ম দেই, জন্ম দেই, এই নেই, ওই নেই, কেউ নেই দিতে পারে। সেরকম কুবের হচ্ছেন, উনি সব ধন সম্পদ ওনার কাছে গচ্ছিত, কিন্তু কোনো জগতিক বা কোনো অন্য লোকে বা কোনো পূজা হয় না কুবেরের। কুবেরের পূজা আমি তো সেরকম কিছু দেখি, যেটাই বলছি যে দেবীর পূজা মানে মহামায়ার পূজা হতে পারে, যেমন কাত্যায়নের পূজারা ইয়েরা করি, কিন্তু এইভাবে স্বর্গের এমনি সাধারণ দেবদেবীদের পূজার ব্যাপারটা ঠিক বৈদিক প্রথা। যেমন ইন্দ্র পূজা কোথাও আমরা দেখতে পাইছি, ইন্দ্রের পূজা যজ্ঞ ভাগ দিচ্ছে পাচ্ছে, যজ্ঞ করা সেটা ভাগ। চন্দ্রের পূজা, বরুণের পূজা, এগুলো তো সাধারণ হয়। ঠিক তেমনই কুবেরেরও পূজার কোন রকম আর কি আমরা দৃষ্টান্ত আমরা করতে পারি। পক্ষান্তরে তারা প্রসন্ন হয়ে তারা ইয়ে দিচ্ছে, তারা কর্মফল দিচ্ছে, আর বিশেষ করে ভগবানের ভক্তদের জন্য তারা সব কিছু করতে পারছে। আলাদাভাবে তাদের পুজো করা হয়। শিবেরও যে পূজা দেয় ওই ফুল বেল পাতা, মানে জল আর বেল পাতা, মাথায় জল দেয়, এটাই তার এমনি যে সাজ সামগ্রী দিয়ে এই যে নৈবেদ্য সহকারে যে পূজা,
সেটা প্রকৃত ভগবানের, অন্তত আমাদের কাছে সেগুলি অন্য আর কারো খুঁজে পাওয়া যায় না। আর এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা লিখেছেন, তিনি একটা প্রবন্ধে দেখিয়ে গেছেন এই যে দুর্গাপূজার প্রচলন যেটা হয়েছে এটা বিধিসম্মত। সুরত বলে এক রাজা, সে যজ্ঞ ইয়ে অশ্বমের যজ্ঞ করতেছে, তখন ব্রাহ্মণেরা ইয়ে করলো যে কলিযুগে অশ্বমের যজ্ঞ হয়, তখন সে ব্রাহ্মণেরা নির্দেশ দিল যে দুর্গা দেবী, সেই থেকে এই পূজার প্রচলন, এর আগে ছিল। এখানে ধ্রুব মহারাজ কুবেরের কাছে প্রার্থনা করছেন যে আমার অবিচলিত ভক্তি ভগবানের প্রতি হোক, যার দ্বারা আমি এই দূরত্বে যে জড়জগতে সব বাসনা কামনা আমি অতিক্রম করতে পারি। তো এখানে অবিচলিত ভক্তির মাধ্যমে কি এই জড়জগতের কামনা বাসনা বন্ধন সব মুক্ত হয়? আমার কাছে এটা বুঝতে পারছি না। অবিচলিত ভক্তির প্রভাবে, অবিচলিত ভক্তির দ্বারাই কি এই জগতের কামনা বাসনা বন্ধন মুক্ত হয়, না কামনা বাসনা মুক্ত হলে তারপরে ভগবানের প্রতি অবিচলিত ভক্তি হয়? আচ্ছা, হ্যাঁ, যেটা হরিদাস ঠাকুরের বর্ণনা আমরা যেটা উল্লেখ করলাম, কেবল শুধুমাত্র নামাভাসে মুক্তি হয়েছে, মানে ভক্তির অনেক আগে মুক্তি হয়েছে। ভক্তের কাছে যখন ভক্ত ভক্তির অনুশীলন করছেন, সেই অনুশীলনের ফলে অনায়াসেই এই জড়জগতের বন্ধন থাকবে, অর্থাৎ ভৌতিক বিষয়ের প্রতি যে আকাঙ্ক্ষা বাসনা সেগুলি দূর হয়ে যায়। ভক্তির এমনই একটা মহিমা যে ভক্তির অনুশীলনের সময়ই সেটা হয়ে যাচ্ছে। শুদ্ধ এই যে অবিচলিত ভক্তি, শুদ্ধ ভক্তি যখন লাভ হচ্ছে, সেই বস্তুটি এই জড়জগতের বন্ধন মুক্তির অনেক অনেক উপরে, সেটা কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেম জড়জগতের অনেক অনেক, জড়জগতের যে মুক্তি, সেই মুক্তির ফলে কি হচ্ছে, ত্রিতা ক্লেশ দূর হচ্ছে, মুক্তির প্রভাবে ক্লেশ দূর হচ্ছে। সেই ক্লেশ দূরটাকেও, যে আত্যন্তিক ক্লেশ নিবৃত্তিটাকেই হচ্ছে মুক্তি বলে মনে। কিন্তু সেই ক্লেশ নিবৃত্তির অনেক উপরে যে আনন্দের ব্যাপারটা রয়েছে, সেটা ভক্তি। জড়জগতের আমরা যদি এইভাবে দেখি যে জড়জগতের ব্রহ্মাণ্ডর পরে বিরজা বা কারণ সমুদ্রের পরে ব্রহ্মজ্যোতি, এই যে ব্রহ্মজ্যোতিতে যে স্থিতি, এটা হচ্ছে সাধারণত মুক্তির। আর এই ব্রহ্মজ্যোতির পরে যে বৈকুণ্ঠ লোকে ভগবানের সেবা, সেটা হচ্ছে প্রেমের। আর সেই বৈকুণ্ঠকে অতিক্রম করে অযোধ্যা, দ্বারকা, মথুরা, বৃন্দাবন, সেই বৃন্দাবনের যে কৃষ্ণ প্রেম, যে প্রেম ভক্তি যেটি মহাপ্রভু দিয়ে গেছেন, তার কাছে এখন আমরা এইভাবে যদি দেখি যে ভবসাগরটা অতিক্রম করা, সেটা তো অনেক আগে হয়ে গেছে। এই ভবসাগর অতিক্রম করে মহেশ ধাম, এখন এই মহেশ ধাম, মানে যারা মহেশ ধামে গেছে তারাও এই তাদের কাছে মুক্তি লাভ করে। আর বৈকুণ্ঠকে অতিক্রম করে, অযোধ্যা অতিক্রম করে, দ্বারকা অতিক্রম করে, মথুরা মন্ডলে যে বৃন্দাবন, সেই বৃন্দাবনের যে কৃষ্ণ ভক্তি, সেটা তো
দিয়ে, যেটা দিয়ে প্রবোধানন্দ সরস্বতী বলছে যে কৈবল্য নরকায়, এবং সেটা সত্যি সত্যি নরকের মধ্যে থাকে। অর্থাৎ সরলভাবে বলবো যে ভক্তির আনুষঙ্গিক পদ্ধতি, ভক্তির অনুশীলন থেকে মুক্তি আত্মা থেকেই এসেছে। ভক্তির উদ্দেশ্য মুক্তি নয়, মুক্তিটা হচ্ছে ভক্তির বাইক করা। আজকে আমরা এখানেই শেষ করছি। আচ্ছা, তুমি বলো লাস্ট কোয়েশ্চেন। যে কিরূপ আন্তরিকতার সেবা করলে আমি বিশ্বাস করতে পারবো যে ভবসমুদ্র গোষ্ঠের মতো কিভাবে কিরূপ ভক্তি অনুশীলন করলে, কিরূপ আন্তরিকতার সহিত ভক্তি অনুশীলন করলে এই গোষ্ঠপাত ভবসমুদ্র গোষ্ঠের মতো আসবে হবে আমার কাছে। আমি কিরূপ এটা কিভাবে আমার কোন স্তরে গেলে আমি বিশ্বাস করতে পারবো? ভক্তি তো এই নবদা ভক্তি আমাদের শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, এই নবদা ভক্তি আমাদের অনুশীলনীয়। নবদা ভক্তির 9টি অঙ্গ অথবা তার একটি অঙ্গ, যে কোনো একটি অঙ্গ নিয়ে যদি আমরা এই জপ করি, এর প্রভাবে হচ্ছে, এই জপের প্রভাবে যখন নামের আভাস আসছে, প্রথম দিকে হয়তো নাম অপরাধ হচ্ছে, কিন্তু অপরাধের স্তরটাকে অতিক্রম করে যখন আমরা নাম আভাসের স্তরে আসছি, তখনই মুক্তি লাভ। এখন সেটা বোঝা যাবে কি না এটা ব্যক্তিগত ব্যাপার। আমরা সেটা নিয়ে মাথাও ঘামাই, মৃত্যুর সময় দেখা যাবে। এখন তো অনুশীলন করে এই যে প্রভুপাদ যে পন্থাটা দিয়ে গেছেন, সেই পন্থাটার অনুশীলন, আর তারপরে চরমে যখন পরীক্ষা হবে তখন একদম কন্ট্যাক্ট। মুক্তির প্রসঙ্গে একটা পয়েন্ট আমি মনে করলাম যে মুক্তি চিন্তা অন্যথা স্বরূপেণ ব্যবস্থিত, এইটা মুক্তির বর্ণনা এভাবে হচ্ছে যে প্রকৃত মুক্তি হচ্ছে স্বরূপে অবস্থিত। হিত্বা অন্যথা রূপম, হিত্বা মানে ত্যাগ করে, অন্যথা রূপম মানে অন্য রূপ। অন্য রূপ মানে জড়জাগতিক। আমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, আমি পুরুষ, তুমি স্ত্রী, আমি ধনী, তুমি দরিদ্র, আমি বৃদ্ধ, তুমি যুবক, এইগুলি হচ্ছে অন্যথা রূপ। সেই যে অন্যথা রূপগুলিকে, অন্য রূপগুলিকে পরিত্যাগ করে যে স্বরূপে যে ব্যবস্থা, স্বরূপে যে অবস্থান, অর্থাৎ ভগবানের সেবার যে বৃত্তির মাধ্যমে যে আমাদের প্রকৃত স্বরূপে যে পরিচয়, সেইটি হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে।